নমস্কার সকলকে আমার এসকেআর ওয়ার্ল্ড এনআরসি চ্যানেলে স্বাগত। এখন আমরা যে রাস্তা দিয়ে এগিয়ে চলছি মুর্শিদাবাদ জেলার তথা বহরমপুরবাসীরা যারা দেখছেন নিশ্চয়ই আপনারা সকলেই চিনতে পেরেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, বহরমপুরের নতুন বাইপাস রাস্তা। এই রাস্তা উত্তরবঙ্গের আরেকটি সংযোগ মাধ্যম হতে চলছে। এতদিন যাবৎ NH-34 এর ওপর দিয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বৃষ্টি ছিল একমাত্র উত্তরবঙ্গের সংযোগ মাধ্যম, আর এই বাইপাসটা হলো দ্বিতীয় সংযোগ মাধ্যম। তাই হঠাৎ করেই আমরা প্ল্যান করে চলে এলাম রাস্তাটা দেখতে। আমি, আমার বউ আর আমার একমাত্র কন্যা এনাক্সিকে নিয়ে এগিয়ে চলছি বাইপাস ধরে ভাগীরথী নদীর নতুন ব্রিজটার দিকে। রাস্তার দুই ধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাইকে ঘুরতে কার না ভালো লাগে। ব্রিজের কাছাকাছি আসতেই দেখি যে ব্রিজের কর্তৃপক্ষ ব্রিজের ওপর নো এন্ট্রি করে রেখেছে। ব্যাস, এখানেই রাস্তার ধারে বাইকটিকে পার্কিং করে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে চলতে শুরু করলাম। কিছুটা এগাতেই বুঝতে পারলাম যে ব্রিজের একটা সাইডের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। অন্যটি কমপ্লিট হলেও উদ্বোধন না হওয়া পর্যন্ত ব্রিজের উপরে উঠতে দেওয়া হচ্ছে না। আপনারা ভালো মতনই উপলব্ধি করতে পারছেন ব্রিজের আরেকটি রাস্তার কাজও জোর কদমে চলছে। এখানে ব্রিজের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পারি যে হয়ে যাওয়া ব্রিজের একটি রাস্তা খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। তবে লোক মুখে যেটুকু শুনতে পেলাম, তৈরি হওয়া একটি রাস্তা 2023-এর 15ই আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে যাবে। এরপর এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে প্রায় সন্ধ্যা লাগার লগ্নে আবার বাইপাস হয়ে ফিরে আসতে থাকি। আসার সময় বাইপাসের রাস্তার লাইটও জ্বলতে শুরু করে দিয়েছে। মোটমাট বাইকে চড়ে বাইপাসে ঘুরে বেড়াতে ভালোই লাগছে। তবে সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এখন পর্যন্ত এই ব্রিজ ও রাস্তা দেখতে যায়নি তারা এখন গেলে আর ব্রিজ পর্যন্ত বাইক বা চার চাকা নিয়ে যেতে পারবে না। ব্রিজের অনেক আগেই রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছে, কেননা এই ফাঁকা বাইপাস দেখতে যেভাবে লোকেরা ভিড় করছে তাতে হয়তো কাজের ব্যাঘাত ঘটছে। এমনকি এই ফাঁকা বাইপাসে বেশ কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার দরুন হয়তো প্রশাসন ব্রিজ কর্তৃপক্ষের তরফ থেকে নো এন্ট্রি করে দিতে বাধ্য হয়েছে।